উন্নত দেশে এই ধরনের ছাত্র সমাজ নাই। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল। আমাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। বাঙালি সাহসী জাতি, ৭১-এ সাহস দেখিয়েছে, আবার ২০২৪ সালেও সাহস দেখিয়েছে, এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে, পলায়নে বাধ্য করেছে। সুতরাং আমাদের দেশটিকে অর্থনৈতিক উন্নতি ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নও আমরা অ্যাচিভ করতে সক্ষম হব, কারণ আমাদের একটি সবল জনগোষ্ঠী রয়েছে। আগামী নির্বাচন সম্পর্কেও বক্তব্য রাখার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। নির্বাচন সবসময় বাংলাদেশি জনগণ কখনো ভুল করে না। যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। এবারে নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, এবারে নির্বাচন হবে অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য, এবারে নির্বাচন হবে এই হাসিনা মার্কা আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেবার জন্য। সুতরাং আগামী দিনে জনসাধারণের কাছে আমাদের আহ্বান রইল, সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। এই যে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমরা আশা করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য। এই নির্বাচনে ফলে বাংলাদেশ অর্থনীতি গভীর শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি। আরেকটি জিনিস হলো, বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনীর সংস্কার করবে। এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল, বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল। কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে নির্বাচনের দায়িত্ব দেওয়া যাবে না। সুতরাং এই বাহিনীকে রাখা হলো কেন? বিএনপিতে যে একটি সংস্কার, পুলিশ সংস্কারের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল, আমি সেই কমিটির আহ্বায়ক ছিলাম। আমরা